ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. الله رب العالمين المهرباني আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে কোরআন এবং সুন্নাহর কিছু কথা, দ্বীনের কিছু কথা মুযাকারার উদ্দেশ্যে একসাথে বসার তৌফিক দিয়েছেন। এটি আমাদের উপর আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত, অনেক বড় ইহসান, অনেক বড় মেহেরবানি। আমরা আল্লাহ তাআলার এই নেয়ামতের শুকর আদায় করে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার যে সম্পর্ক, আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের কিছু দাবি আছে। পৃথিবীতে প্রতিটা সম্পর্কের কিছু দাবি থাকে। সম্পর্ক শুধু সম্পর্কের জন্যই না, প্রতিটা সম্পর্ক কিছু চাহিদা করে, কিছু জিনিস চায়। স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক কিছু চায়। স্বামী এই সম্পর্কের দাবি থেকে স্ত্রীর কাছ থেকে কিছু চায়, স্ত্রীও স্বামীর কাছ থেকে কিছু চায়। সন্তানের সাথে মা বাবার সম্পর্ক, এভাবে আত্মীয় স্বজনের সম্পর্ক, পৃথিবীতে যত সম্পর্ক আছে প্রত্যেকটা সম্পর্কের একটা নিজস্ব দাবি আছে। এটা পরিষ্কার কথা, এটা আলোচনার বিষয় না, এটা আমরা জানি, জানা কথা। তাহলে আমার যে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, এটা তো দাবিবিহীন না, এটা তো দাবি থাকবে। দাবিটা কি এবং আমি সেই দাবি পূরণ করছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তো একটা দাবির কথা উল্লেখ করেছেন, আমাদের সবার জানা আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও ইনসানকে আমি একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেই উদ্দেশ্য হলো সে আমারই ইবাদত করবে। এটা হলো খালেক মাখলুকের মধ্যে সম্পর্কের দাবি। আল্লাহ হলেন খালেক, আমরা বললাম তার মাখলুক। তিনি আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি। এর দাবি হচ্ছে যে আমরা তারই ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। যদি এই দাবি পূরণ না হয়, আমরা এই দাবি যদি পূরণ না করি, তো দাবি পূরণ হলো না। দাবি পূরণ না হলে আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। দাবি তো পূরণ করতে হবে। আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক হলো তিনি আমাদের মাবুদ, আমরা তার গোলাম।
এই সম্পর্কের দাবি আছে, অনেক দাবি। এই অনেক দাবির মধ্যে থেকে আজকে একটা দাবি নিয়ে আমরা একটু মুযাকারা করব এবং চেষ্টা করব যে আমাদের এই দাবি যেন পুরা হয়। আল্লাহ আমাদের কাছে চান একটা জিনিস, আর আমরা আল্লাহর কাছে কত কিছু চাই। খালেক হিসাবে তার কাছে আমাদের পাওনা আছে কিছু। একটা দোয়া আছে, আসআলুকা বিহাক্কিস সাইলিনা আলাইক, যে আল্লাহ আমি আপনার কাছে চাই, সেই দাবিতে চাই যেই দাবি প্রত্যেক প্রার্থনাকারীর আপনার উপরে আছে। বিহাক্কিস সাইলিনা আলাইক, প্রত্যেক প্রার্থনাকারী, প্রত্যেক সোয়ালকারীর একটা হক আছে আপনার কাছে। সোয়ালকারী যারা যারা চায়, দোয়া করে, তারা হচ্ছে হকদার, পাওনাদার, আপনার কাছে পায় তারা। তো সেই পাওনার উসিলা দিয়ে, দোহাই দিয়ে আপনার কাছে আমি চাচ্ছি, এমন একটা দোয়া আছে। তো বুঝা গেল বান্দার কিছু হক আল্লাহর কাছে আছে, আল্লাহর কিছু হক বান্দার কাছে আছে। একটা হাদিসে এই কথা পরিষ্কার আছে, একটা হাদিসে কথা পরিষ্কার আছে যে আমার হক বান্দার কাছে কি, যে বান্দা শুধু আমার ইবাদত করবে, শিরিক করবে না, আমার সাথে শিরিক করবে না। এটা আমার হক, পাওনা। আমি বান্দার কাছে এটা পাই, সে আমার ইবাদত করবে, আমার সাথে শিরিক করবে। আর এই হক যখন সে আদায় করবে, আমার হক, তা আমি তার হকটা আদায় করে দিব। তার হকটা কি? আল্লাহ বলছেন আমি তাকে মাফ করে দেব, আমি তাকে মাফ করে দেব। এটা আল্লাহর কাছে আমাদের পাওনা, যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। কিন্তু পাওনা তো এটাতে লেনদেনের বিষয়। এটা কিসের বিষয়? লেনদেন। লেনদেন তো উর্দু শব্দ, এটার পুরো শব্দটা হচ্ছে লেনা দেনা। লেনা দেনা, নেওয়া দেওয়া, বাংলায় বলে আদান প্রদান। আল্লাহর সাথে আমাদের সে আদান প্রদানের সম্পর্কটা কি? আমরা আল্লাহকে কি দিব, আল্লাহ আমাদেরকে কি দিবেন? আমরা আল্লাহকে নির্ভেজাল ইবাদত দিব, আল্লাহ আমাদেরকে নিরঙ্কুশ ক্ষমা দিবেন। আমরা দিব আল্লাহকে নির্ভেজাল ইবাদত, আমাদের ইবাদতে ভেজাল থাকবে না। তো আল্লাহ আমাদেরকে নিরঙ্কুশ ক্ষমা দিবেন, নিশর্ত ক্ষমা আল্লাহ আমাদেরকে দিবেন। আগফির লাহু, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর কথা এটা, হাদিসে কুদসি। আল্লাহ নিজে বলছেন যে বান্দা যদি আমাকে তার নিরঙ্কুশ ইবাদত দিয়ে দেয়, নির্ভেজাল ইবাদত দিয়ে দেয়, আমি তাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। এভাবে অনেক হকের কথা আছে হাদিসের মধ্যে, কোরআনে কারীমের ইশারার মধ্যে, ইঙ্গিতের মধ্যে আছে। তো আজকে একটা হকের কথা আলোচনা করি, এই নিয়তে যে যেন এই হকটা আমার দ্বারা আদায় হয়। আল্লাহ তাআলা একটা জিনিস আমাদের কাছে চান, তার এটা পাওনা। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সর্বহালাতে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে আলাপচারিতা চালিয়ে যাওয়া। এটা আল্লাহর পাওনা, এটা আল্লাহর পাওনা। আল্লাহর সাথে কথা বলা, বান্দা যেন প্রতি মুহূর্তে আল্লাহর সাথে কথা বলতে থাকে, এটা আল্লাহ চান আমাদের কাছে। কি শব্দ বললাম? আল্লাহর সাথে কথা বলা। কোন মাসআলা, কোন মাসায়েলের আলোচনা করছি না, কিছু মৌলিক কথা, কিছু মৌলিক বিষয় যেগুলো আমাদের জীবনকে সুন্দর করবে, আমাদের ঘর সুন্দর করবে, বাহির সুন্দর করবে, আমাদের শরীর সুন্দর করবে, আমাদের দিল সুন্দর করবে, মন সুন্দর করবে। সেই কথাগুলোর মধ্যে এক কথা হলো আল্লাহর সাথে কথা বলতে শেখা। আল্লাহর সাথে কথা বলতে শেখা। আল্লাহর সাথে কথা বলার নির্ধারিত কোনো সময় নেই, সব সময় কথা বলা যায়। সর্বহালাতে আল্লাহর সাথে কথা বলার সুযোগ আছে। এই সুযোগ আল্লাহ রেখেছেন কেন? এটা আল্লাহ চান বান্দার কাছে। আমি যখন নামাজে দাঁড়াই তখন তো স্পষ্ট ভাবে আল্লাহর সাথে কথা বলি।
আমি যখন নামাজের বাইরে তখনও যেন আল্লাহর সাথে আমি কথা চালিয়ে যেতে পারি, এই জন্য আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদের জন্য রেখেছেন। আল্লাহর সাথে কথা বলা এর চেয়ে সহজ কোনো কাজ নেই। মানুষের জিন্দেগির যত সহজ জিনিস, যত প্রয়োজনীয় জিনিস, আল্লাহ সেগুলোকে সহজ করেছেন। যে জিনিসের প্রয়োজন যত বেশি, সেই জিনিস তত সহজ। মানুষের জিন্দেগিতে সবচেয়ে বেশি প্রয়োজন শ্বাস প্রশ্বাসের, এটাকে আল্লাহ সবচেয়ে বেশি সহজ করেছেন। শ্বাস প্রশ্বাস সহজ না? এই মজলিসে মাগরিবের পর থেকে এই পর্যন্ত কয় মিনিট হলো মাত্র মজলিস শুরু হলো, এই কয় মিনিট আমরা কতবার আমরা শ্বাস প্রশ্বাস আমাদের জারি হয়েছে, কতবার নিয়েছি ছেড়েছি, হিসাব নেই। এটা আল্লাহ সহজ করে দিয়েছেন। কেন সহজ করেছেন? যেহেতু প্রয়োজন বেশি। যে জিনিসের প্রয়োজন কম, সেই জিনিস যত কম প্রয়োজন তত কঠিন, যত কম প্রয়োজন তত কঠিন, যত বেশি প্রয়োজন তত সহজ। শ্বাস প্রশ্বাস থেকেও আরেকটা জিনিসের প্রয়োজন আরো বেশি, সেই জিনিসটার নাম হলো সর্বহালাতে আল্লাহকে স্মরণ করা। এটার প্রয়োজন আরো বেশি। এই জন্য শ্বাস প্রশ্বাস থেকেও আল্লাহ তাআলা আল্লাহকে স্মরণ করা আরো সহজ করেছেন। মানুষ দম বন্ধ রেখে আল্লাহকে স্মরণ করতে পারে। একজনের যদি দম কোনো কারণে বন্ধ হয়ে যায়, অক্সিজেন হারিয়ে ফেলে, সে অক্সিজেন নাই কোনো কারণে, সে ছটফট করতে থাকে, তখন সে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে যে আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমার অক্সিজেনের ব্যবস্থা করে দেন। এই কথা সে বলতে পারে। এই কথা যখন সে বলে, তখন দুনিয়ার কেউ হয়তো কথাটা শোনেও না, কিন্তু সে বলতে পারে। কাকে বলতে পারে? আল্লাহকে বলতে পারে। সে সহজ আল্লাহ করে দিয়েছেন। যখন সে শ্বাসও নিতে পারে না, যখন তার জন্য পৃথিবীর সবচেয়ে সহজ কাজটাও কঠিন, তখনও তার জন্য আরেকটা কাজ সহজ। সেটা কি? আল্লাহর সাথে কথা বলা। তো যেহেতু এত সহজ আল্লাহর সাথে কথা বলা, তাহলে বুঝতে হবে যে আল্লাহর সাথে কথা বলা এটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস। এটার অভ্যাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই অভ্যাস যে করতে পেরেছে তার জীবন সুন্দর। অনেক মানুষ আছে, তাদের চেহারা দেখে চেনার উপায় নেই, তাদের হাঁটা দেখে বোঝার উপায় নেই, তাদের খাওয়ার বসার ঢং দেখে টের পাওয়ার কোনো রাস্তা নেই যে আসলে সে কি করছে। প্রতিটা সেকেন্ড আল্লাহর সাথে কথা বলে যাচ্ছে, অনবরত, অব্যাহত কথা, অবিরাম আলাপ আল্লাহর সাথে চলছে। আল্লাহ তাআলা এই অভ্যাসটা আমাদেরকে বানানোর তৌফিক দান করেন। এত মজার জিনিস কেউ টের পায় না। মানুষ প্রেম আলাপ করে, বন্ধুর সাথে, একান্ত বন্ধুর সাথে কত গোপনে সাক্ষাৎ করে না, কেউ বুঝতে না, কেউ যেন টের না পায়, কত গোপন জায়গায় যায়, কেউ যেন না দেখে। আল্লাহ তাআলার সাথে আমাদের আলাপের ব্যবস্থা এমন যে সমস্ত কোলাহলের মাঝেও, পৃথিবীর সমস্ত কোলাহলের মাঝেও আমি আল্লাহর সাথে কি নীরবে নিভৃতে কথা বলতে পারি। কিন্তু এই নিয়ামতটাকে আমরা গ্রহণ করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর সাথে নীরবে কথা বলার অভ্যাস করব ইনশাআল্লাহ। এটা অভ্যাসের জিনিস। তো অভ্যাস কিভাবে হবে? অভ্যাস কিভাবে হবে? এটা মনে থাকে না, আসলে মনে থাকে না, জানি কিন্তু কি থাকে না, মনে থাকে না। অভ্যাস কিভাবে হবে? মসজিদে বসে আছি, মসজিদের পরিবেশে তো আরো সহজ। মসজিদে বসে আছি, বিশেষ কোনো আমল হয়তো করছি না, তো মনে মনে আল্লাহর সাথে কথা বলি না। আল্লাহ, আপনার ঘর মসজিদে এসেছি, আল্লাহ আপনি এনেছেন, আপনার কত নিয়ামত আমার উপরে। কথা বলতে শুরু করলে রাস্তা পেয়ে যাবে, শুরুই তো করি না। বসেই বিভিন্ন ভাবনা শুরু হয় আমাদের। বসে বসে কি শুরু করি? আল্লাহর সাথে কথা বলতে শুরু করি। এটা মনে করতে হবে, এটা অভ্যাস করতে হবে। অভ্যাস করলেই মজাটা শুরু হবে। শুরু করলেই মজা পাওয়া শুরু হবে। শুরু করলে একটা পর একটা আসবে। মনে মনে আল্লাহর সাথে কথা বলতে অভ্যাস করি যে আল্লাহ আপনি আমাকে মানুষ হিসেবে বানিয়েছেন, আল্লাহ আপনি আমাকে ঈমান দিয়েছেন, কত নিয়ামত আপনার পেয়েছি, আপনার সাথে কথা বলতে কত স্বাদ লাগে। দুনিয়ার কত মানুষ, তাদের সাথে কথা বলতে কত সিরিয়াল লাগে।
কত কিছু করতে হয়, তাদের সময় কত ধার, 5 মিনিটের সাক্ষাৎ 2000 টাকা ভিজিট দিতে হয়, কত সময় নেওয়া লাগে, 1 মাস আগে 2 মাস 3 মাস আগে সিরিয়াল নেওয়া লাগে। আল্লাহ আপনাকে কত সহজে পাওয়া যায়, এগুলো বলি বলি দিল তৈরি হবে না কেন? মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে না কেন? সম্ভব, অসম্ভব কিছু, এটা অভ্যাসের জিনিস। হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, এই কথা তো আসলে হাদিসের কথা। এই যে ওলামায়ে কেরাম যত ওয়াজ করে না, সেদিন হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব বরকাতুহু এই কথা বললেন, ওলামায়ে কেরাম যত ওয়াজ করে, যত কথা বলে, যত ঢঙে, যত উসলুবে, যত শৈলীতে, যত বক্তব্য পেশ করে, সমস্ত বক্তব্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা, তার সাদকা। এগুলো সব কথা তিনি বলে গেছেন। এক এক আলেম, এক এক বক্তা, এক এক আলোচক, এক এক ঢঙে সেই কথাগুলোই বলে বেড়ায়। কথা ওইগুলি। হ্যাঁ, যে বাতিল কথা বলে তার কথা ভিন্ন, যে কোরআন সুন্নাহর বাইরের কথা বলে তার কথা ভিন্ন। কিন্তু যারা সঠিক কথা বলে যাচ্ছে তাদের প্রতিটা কথাই কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা। প্রকাশ ভঙ্গিটা ভিন্ন ভিন্ন হয়, প্রকাশ ভঙ্গি বিচিত্র হয়, কিন্তু কথার মূল কিন্তু অভিন্ন, একই কথা। এই যে আজকে কথাটা বলা হলো, আল্লাহর সাথে কথা বলতে শেখা, এই কথাটা এটা আসলে কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আমল, যে কথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানি। হাদিস তো পড়ে ফেলেছি, তরজমা জেনে ফেলেছি, কিন্তু এর গভীরে পৌঁছতে পারলাম না। হাদিসের অনুবাদ যে নবীজি সব সময় আল্লাহকে স্মরণ করতেন, শব্দের তরজমা হলো, কিন্তু এর গভীর কথা হলো আল্লাহর সাথে কথা বলতেন। সব সময় আল্লাহকে স্মরণ করা, এটা কিভাবে সম্ভব? কথা বলা ছাড়া। হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তার এই কথাটাকে তিনি ভিন্ন ভাষায় প্রকাশ করতেন। তার কথাটা মোটামুটি এমন ছিল যে প্রতিদিন কিছু সময় আল্লাহর সাথে কাটানো চাই। কি বলতেন? দৈনিক কিছু সময় আল্লাহর সাথে কাটানো চাই। আমরা সময় কাটাই না বিভিন্ন জনের সাথে, অমুকের সাথে কিছু সময় কাটাই, চলেন ভাই একটু এক জায়গায় বসেই কিছু সময় পার করি। হযরত বলতেন কিছু সময়, প্রতিদিন কিছু সময় আল্লাহর সাথে কাটানো চাই। সেটারে আরেক প্রকাশ ভঙ্গি হচ্ছে আল্লাহর সাথে কথা বলতে শেখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশায় বসে আছি, কোথাও যাচ্ছি, তো এটা অভ্যাস করি। আর এই অভ্যাসটা সবচেয়ে সহজ হয় নামাজের মধ্যে থেকে। নামাজের মধ্যে থেকে অভ্যাসটা শুরু করি। নামাজে মন বসে না, একটা ব্যাপক অভিযোগ আছে আমাদের। ইনশাআল্লাহ এই কথা মনে রেখে যদি এখন আমরা 2 রাকাত নামাজে দাঁড়াই, আল্লাহর সাথে কথা বলবো। নামাজ কি? নামাজ হলো আল্লাহর সাথে কথা বলা। বাস, আমি নামাজের একটা পরিচয় জেনেছি, নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা, নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা। বাস এই অনুভূতি নিয়ে আমি দাঁড়ালাম নামাজে, আল্লাহর সাথে কথা বলছি। ইনশাআল্লাহ এদিক সেদিক মন যাবেও না। নামাজের প্রতিটা আদা, প্রতিটা আদা, আদা মানে প্রতিটা কর্মকাণ্ড, প্রতিটা কাজ আল্লাহর সাথে কথা বলার এক একটা ঢঙের প্রকাশ। প্রতিটা কাজ, হাত তুললাম, হাত বাঁধলাম, মুখে কি কি কথা বললাম, বলতে 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 কিছুক্ষণ পরে অস্থির হয়ে গেলাম যে এভাবে তার ভালো লাগে না। অস্থির হয়ে কি করলাম? ঝুঁকে গেলাম। কি হয়ে গেলাম? ঝুঁকে গেলাম। ঝুঁকে আল্লাহর সাথে কত কথা বললাম। বললাম সুবহান রাব্বিয়াল আযীম, যে আমার মহান রব, তিনি পবিত্র। এই কথা যখন বলি, আল্লাহকে যখন হাজির নাজির জানি যে আল্লাহ আমার কথাটা শুনছেন, আল্লাহকে বলছে আল্লাহ আপনি পবিত্র,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গিয়ে তাসবিহ শুধু একটা পড়েছেন জীবনভর, এটা কিন্তু না। সুবহান রাব্বিয়াল আযীম ছাড়াও রুকুতে আরো 7টা থেকে 8টা তাসবিহ আছে। আর কয়টা তাসবিহ আছে? 7-8টা তাসবিহ আছে। এক একটা তাসবিহের মধ্যে এক এক মজা, এক এক স্বাদ। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এগুলোর অর্থ করতে গেলে দেখবেন যে কি মজা। সুবহানাকা সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা, রুকুত তাসবিহ কিন্তু আল্লাহর সাথে কত কথা। সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, রুকুত তাসবিহ। সুবহান যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা, রুকুত তাসবিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে তাসবিহ করতেন। আল্লাহর সাথে কত কথা, কত আলাপ, এক একটা শব্দের কি গভীরতা। অনেকক্ষণ রুকুতে ঝুঁকে আল্লাহর সাথে অনেক কথা বলবো। নবীজি ফরজ নামাজে যখন নামাজ পড়াতেন যখন, তখন তো নামাজ সংক্ষিপ্ত পড়াতেন, কারণ পিছনে কত ধরনের মানুষ আছে, বৃদ্ধ মানুষ আছে, অসুস্থ মানুষ আছে, নামাজ তখন সংক্ষিপ্ত করতেন। তখন 1-2টা তাসবিহ পড়তেন, একটাই পড়তেন, সাধারণত এক তাসবিহ এক নামাজে পড়তেন। কিন্তু যখন ঘরে নামাজ পড়তেন, নিজের নামাজ নিজে পড়তেন, নফল পড়তেন, সাহাবায়ে কেরামের একাধিক বর্ণনা আছে যে নামাজ শুরু করেছেন, সূরা বাকারা শেষ হয়ে গেছে, সূরা বাকারা শেষ হয়ে গেছে। কয় পারা? 2.5 পারা। আচ্ছা, এরপর রুকু করেছেন। ওয়াকান রুকুউহু, নবীজির রুকু ছিল তার কিয়ামের সমান, যে পরিমাণ দাঁড়িয়েছিলেন সেই পরিমাণ রুকু, সেই পরিমাণ রুকু। রুকু থেকে দাঁড়িয়েছেন। আচ্ছা, এত লম্বা সময় রুকুতে ঝুঁকে তিনি কি বলেছেন আল্লাহর সাথে? কথাই তো বলেছেন, কথাই তো বলেছেন। রুকু থেকে উঠে সামিআ আল্লাহু লিমান হামিদা, এরপরে রব্বানা লাকাল হামদ। নবীজি সাধারণত যখন মসজিদে নামাজ পড়াতেন, যদি ইমাম ছিলেন, নবীজি তার মুক্তাদি হবেন না, ইমামই তো হবেন, তখন রব্বানা লাকাল হামদ বলতেন। কখনো বলতেন রব্বানা ওয়া লাকাল হামদ, কখনো বলতেন আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। বিভিন্ন এই তাহমিদ অনেক আছে, এটা তাহমিদ বলে। রুকুতে ঝুঁকে যেটা বলি সেটা তাসবিহ, দাঁড়িয়ে যেটা বলি সেটাকে বলে তাহমিদ। এই তাহমিদের অনেক শব্দ। কিন্তু যখন একাকী নামাজ পড়তেন, দাঁড়িয়ে কি করতেন? আল্লাহর সাথে লম্বা কথা বলতেন। তার মধ্যে একটা লম্বা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরদি ওয়া মিলআ মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ আহলাস সানাই ওয়াল মাজদ আহাক্কু মা ক্বালাল আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটা অর্থ যদি আলোচনা হয় আমাদের অস্থিরতা শুরু হবে। আমি কেন করতে পারি না? লম্বা লম্বা দোয়া এখন বলছি কেন? লম্বা দোয়া মুখস্থ করানোর উদ্দেশ্য নেই এখানে। উদ্দেশ্য হলো এই কথাটা মুযাকারা করা যে নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা। এই মনোভাব নিয়ে যখন নামাজ শুরু করব, নামাজে অবশ্যই মন বসবে আমার। তো আল্লাহর সাথে কথা বলা এটা শুধু নামাজের বিষয় নয়, পুরো জিন্দেগীর বিষয়। বাজারে গিয়েছি, আমার হাতে বাজারের ব্যাগ, পকেটে টাকা, আল্লাহর সাথে কথা বলতে থাকি, আল্লাহ আমার হাতে ব্যাগ আছে, পকেটে টাকা আছে, আল্লাহ আপনি আমার বাজারকে সহজ করে দেন, আল্লাহ আপনি আমাকে নুকসান থেকে হেফাজত করেন। বলতে থাকি মনে মনে, হাঁটতে থাকি, বলতে থাকি। এটা অভ্যাস করব। তো আজকের বয়ান খুব লম্বা চওড়া কিছু না, এটা অভ্যাস করবো ইনশাআল্লাহ। ঘরে বসে আছি, রাস্তায় চলছি, যে কোনো কাজ করছি, এমনকি কারোর সাথে কথা বলছি, তখনও ধীরে ধীরে আল্লাহর সাথে কথা বলতে থাকি। আল্লাহ আমি আপনার এই বান্দার সাথে কথা বলছি, আল্লাহ আমার যেন কোনো ভুল না হয়, আল্লাহ আমার কথায় যেন কষ্ট না পায়, আল্লাহ তার জন্য কোনো হক নষ্ট না হয়,
আল্লাহ সে আমার কাছে কোনো মশওয়ারা চাচ্ছে, আল্লাহ আমি যেন ভুল পরামর্শ না দিই, আল্লাহ আপনি আমার যেখানে উত্তম কথাটা ঢেলে দেন। এই প্রতিটা মুহূর্ত আল্লাহর সাথে একটা কথা বলার অভ্যাস দিন। এটাই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর গুরুত্বপূর্ণ সিফাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। হ্যাঁ, শেষ করে দিয়ে আজকে আলোচনা। হ্যাঁ, চলবে না? এত চলুক না, একটুকে চলুক না, এটা আমল করি, এসা পর্যন্ত চেষ্টা করি, এটা অভ্যাস করার চেষ্টা করি। নামাজের মধ্যে যখন খুশু আসবে, যে ব্যক্তির নামাজে খুশু আসে তার পুরো জিন্দেগিতে খুশু আসে। যার নামাজের মধ্যে খুশু তার পুরো জিন্দেগিতে খুশু। তো নামাজে খুশু আসবে এই ধ্যান থেকে। আমি আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলবো। নামাজের খুশু কিন্তু নামাজের জায়নামাজ থেকে শুরু হবে না। নামাজের খুশু শুরু হবে উযু থেকে। থেকে উযু থেকে। উযু যখন করব তো পুরোপুরি সুন্নত তরিকায় উযু করব, মিসওয়াকের সাথে উযু করব। উযুর প্রতিটা আমল করার সময় আমার মধ্যে এই আল্লাহর সাথে কথা বলা অব্যাহত থাকবে যে আল্লাহ আমি মিসওয়াক করছি, আল্লাহ মিসওয়াক করছি, এই জন্য যে আমি মুখ দিয়ে আপনার সাথে কথা বলবো, এই অনুভূতি নিয়ে মিসওয়াক করি। উযু শুরু করব কি বলে? বিসমিল্লাহ বলে। উযুর প্রতিটা অঙ্গ আমি 3 বার করে ধরব, মাথা মাসে 1 বার, বাকি অঙ্গগুলো কয়বার? 3 বার করে আমি ধরব। প্রতিটা অঙ্গ ধৌত করার সময় আমার ধ্যান খেয়াল এটাই থাকবে যে আল্লাহ আমি নিজেকে পাক সাফ করছি এই জন্য যে আপনার সাথে আমার কথা হবে, আপনার সাথে আমার কিছুক্ষণ পরে কথা হবে। আল্লাহ আমি এই উযুর অঙ্গগুলো ধৌত করছি এই জন্য যে আমার হাতটা পাক হবে। আমি শুনেছি, আমি জেনেছি যে উযু করার সময় উযুর পানির সাথে গুনাহগুলো ঝরে যায়। আল্লাহ আমি হাত দিয়ে কত গুনাহ করেছি, আল্লাহ আমি উযু করছি, আল্লাহ আমার হাতের গুনাহগুলো ঝরে যাচ্ছে, পাক সাফ হচ্ছে। কুলি করছি, মুখের গুনাহগুলো ঝরছে। নাকে পানি দিচ্ছি, নাকের গুনাহগুলো ঝরছে। চেহারা ধৌত করছি, চেহারার সমস্ত গুনাহগুলো, চোখের গুনাহগুলো ঝরছে। এই অনুভূতির সাথে উযু করি। এরপরে উযুর মধ্যে পানির অপচয় না করি, পানির অপচয় না। ওয়ালাউ কুনতা আলা নাহরিন জারিন, যদিও তুমি কোথায় থাকো, কেমন পানি? নদীর সামনে, প্রবাহমান নদী। প্রবাহমান নদী না, শব্দটা কি? প্রবাহমান নদী। আমাদের এখানে প্রবাহমান লেখা আছে, এটা ঠিক করে ফেলতে হবে। শব্দটা কি? প্রবাহমান। এমনি শব্দ হলো প্রবাহ, এমনি শব্দ কি? প্রবাহ, গতি। কিন্তু যখন মান শব্দ যুক্ত করব তখন আকার পড়ে যাবে, প্রবাহমান। ওয়ালাউ কুনতা আলা নাহরিন জারিন, অপচয় করো না। ইসরাফ বিহীন উযু, ইসরাফ বিহীন উযু। আচ্ছা, যে উযুতে আমি অপচয় করলাম সেই উযুর পরে খুশু আসবে না তো? যে উযু আমার এক এই জগ পরিমাণ বা আধা জগ পরিমাণ পানিতে যে উযু আমার পুরোপুরি সুন্নাত তরিকা হয়ে যাচ্ছে, যদি সেই উযু আমি 1 বালতি দিয়ে করি, সেই উযুর পরে আমার খুশু আসবে না নামাজে। অনেকের কথা হলো যে পানির তো অভাব নাই, অসুবিধা কি? পানি তো আছে, পর্যাপ্ত পানি। ইসরাফ না করা, অপচয় না করা, এটা পানি কম থাকার সাথে সম্পর্কিত না। অনেকে এমন কথা বলেও যে আরবের তো পানির সংকট ছিল, আরবে পানির সংকট ছিল, এখনো সংকট, তখন তো অনেক বেশি ছিল। এই জন্য নবীজি অল্প অল্প পানি দিয়ে গোসল করেছেন, অল্প পানি দিয়ে উযু করেছেন। এটা ভুল কথা। এই কথাটাকে, এই ধারণাকে ভাঙার জন্যই নবীজি বলেছেন তুমি যদি প্রবাহমান নদীর সামনেও থাকো সেখানেও অপচয় করো না, সেখানে অপচয় করো না। অপচয়বিহীন উযু, মিসওয়াক সহ উযু। মিসওয়াক কার কার পকেটে আছে আল্লাহ জানে। মিসওয়াক সহ উযু, বিসমিল্লাহ সহ উযু। প্রতিটা অঙ্গ ধোয়ার সময় ধ্যান খেয়ালের সাথে ধোয়া, অপচয়বিহীন উযু। অঙ্গগুলো কয়বার করে ধৌত করব? 3 বার।
আমাদের বড়রা আমাদেরকে তানবিহ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে ওযু শিখিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে তার সঙ্গীদেরকে ওযু শিখিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে সঙ্গীদেরকে ওযু করা শিখিয়েছেন। তো তারা যে পদ্ধতিতে ওযু করেছিলেন আমাদের ওযুর সাথে সেই ওযু মিলে না, সেই ওযু মিলে না। অপচয়বিহীন ওযু। যখন এই কল ছেড়ে ওযু করব, বিভিন্ন মসজিদের ওযুখানায় লেখা থাকে মাথা মাসহের সময় কল বন্ধ করুন। ভালো দাওয়াত, কারণ মাথা মাসহের সময় কল ছাড়া থাকলে অনেক পানি পড়ে যায়। কিন্তু কথাটা অসম্পূর্ণ। শুধু মাথা মাসহের সময় না, প্রতিটা অঙ্গ ধৌত করার সময় কল বন্ধ করুন। আমি হাত ধৌত করছি, পানি তো পড়ছে এদিকে, মুখ ডলছি, পানি তো পড়ছে। এই জন্য নিয়ম হলো যখন টেপ ছেড়ে কল ছেড়ে ওযু করব, এক হাতে কল ধরবো, আরেক হাতে পানি নিব, হাতে পানি নিয়ে কলটা বন্ধ করে দেব। এরপরে সেই পানিওয়ালা হাতের সাথে দ্বিতীয় হাত যুক্ত করে 2 হাত হলো, এরপরে আবার চেহারা ধরবো, আবার কলটা ছেড়ে পানিটা নিয়ে আবার কলটা বন্ধ করব। যদি এটা খুব বেশি ঝামেলা হয় তো কলটা খুব আস্তে ছাড়ি, কিন্তু যতই আস্তে ছাড়ি যখন আমি হাতটা সরিয়ে ফেলবো তখন তো পানি পড়বে কিছু। এজন্য উত্তম তরিকা হলো বদলা দিয়ে ওযু করা, কিন্তু এই তরিকা সব জায়গায় ব্যবস্থা করা সম্ভব না, এলোমেলো হয়, পরিবেশ নষ্ট হয়। এজন্য আমরা টেপের ব্যবস্থা করি, কলের ব্যবস্থা করি। কিন্তু এই ব্যবস্থার অর্থ এটা না যে আমি কল ছেড়ে ওযু করতে থাকবো, পানির অভাব নেই, না। আমাদের অনেক আধুনিক ব্যবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই যে কত সুন্দর ফ্যানের ব্যবস্থা হয়ে গেছে, একসময় এটা ছিল না। মসজিদগুলোতে কলের ব্যবস্থা এমন হওয়া দরকার যে 1 ফোঁটা পানি নিচে পড়বে না। সেন্সর ব্যবস্থা তো আছে, বের হয়ে গেছে এখন, কিন্তু সেন্সর গুলো দুই প্রকার দেখেছি আমি, আমার দেখা। এক সেন্সর হলো হাত দিলে পানিতে পড়ে, কিন্তু হাতটা সরালেও কিছুক্ষণ পরে না। আরেক সেন্সর দেখেছি আমি ওই কোন এক এয়ারপোর্টে, ওই কোন এক হজের সফরে বা উমরা সফরে যাওয়ার পথে, কোন একটা এয়ারপোর্ট ভুলে গেছি, দুবাই না কোন জায়গায় হবে, ওটা আজীব সেন্সর। আমার ওইটা দেখে ওযুর কথা মনে পড়েছে আমাদের বাংলাদেশে। নিচে হাত দিলে পানি আসবে, হাত সরানোর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, হাত সরানোর সঙ্গে সঙ্গে বন্ধ। এই তরিকা করতে পারি আমরা, 1 ফোঁটা পানিও কোথায় পড়বে না, নিচে পড়বে না। এটা যতক্ষণ না হয় ততক্ষণ আমরা হাত ব্যবহার করি, ম্যানুয়াল সিস্টেম করি। কল ছাড়লাম, কল বন্ধ করলাম, কল ছাড়লাম, কল বন্ধ করলাম। এইভাবে আধা বদনা পানিতে আমার ওযু হয়ে যাবে। আমি যদি বিসমিল্লাহর সাথে ওযু করি, মিসওয়াকের সাথে ওযু করি, প্রতিটা অঙ্গ ধোয়ার সময় ধ্যান ও খেয়ালের সাথে ওযু করি, এবং অপচয়বিহীন ওযু করি, ওযুর পরে আবার দোয়া পড়ি। কি দোয়া? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি যখন এই দোয়াটা পড়ব, হাদিসের ভাষা কি বলেন? ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া মিন ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। এই ওযুর দ্বারা, এই অপচয়বিহীন ওযু, এই খুশু ওয়ালা ওযু, এই সুন্নাত তরিকার ওযু, এই মিসওয়াক ওয়ালা ওযু, এই ধ্যান খেয়াল সহ ওযুর পরে বান্দার গুনাহগুলো আল্লাহ তাআলা এমন ভাবে জড়িয়ে দিবেন যে এই ওযুর পরে বান্দা যখন আবার এই কালেমা পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের 8টা দরওয়াজা। কয় দরওয়াজা? জান্নাত যে কেমন গেলে না দেখবো, 8 দরজা যে কেমন, এটা কি ধানমন্ডি ঈদগাহ মসজিদের দরওয়াজার মতো না কিসের মতো, সেটা তখন দেখবো। কিন্তু এখানে হাদিসের মূল উদ্দেশ্যটা হলো জান্নাতের সব দরওয়াজা, জান্নাতের সব দরজা খোলা। মসজিদে নববীতে, মসজিদে হারামে যাওয়ার পরে ইদানিং এমন হয় দরজা এটা বন্ধ, আবার 10 মিনিট হাঁটার পরে ওইটা বন্ধ, আবার কতক্ষণ ঘুরতে হয়, ওইটা বন্ধ। বুঝেন নাই? এমন না, জান্নাতের সব দরওয়াজা খোলা। 8 দরজা খোলা, 8 দরজা বন্ধ। 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 8 দরজা খোলা, 8
আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করবেন, হুজুর পরে যদি এই দোয়া কেউ পড়ে, জান্নাতের সব দরজা তার জন্য খোলা। এখন তোমার যে দিক দিয়ে সুবিধা, যে দিক দিয়ে মনে চায় তুমি প্রবেশ করো, জান্নাতের সব খুলে দিয়েছে তোমার জন্য। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই ব্যক্তিটা এখন কি পরিমাণ আল্লাহর সাথে কথা বলার জন্য প্রস্তুত, যে সে এখন নামাজে দাঁড়ায়ই নাই, তার জন্য জান্নাতের সব দরজা খোলা হয়ে গেছে। এখনো সে মসজিদে যায়ই নাই, জানামাজে দাঁড়ায়ই নাই, কেবল উযু করেছে, তার জন্য এখনই সব দরওয়াজা খোলা। এই খোলা দরওয়াজার অনুভূতি নিয়ে আমি এবার নামাজের দিকে যাই, এখন আর কথা না বলি কারোর সাথে। অনেক কথা বলেছি, এখন চুপ হয়ে যাই। উযু করে আমি এখন প্রস্তুত কার সাথে কথা বলার জন্য? আল্লাহর সাথে। এটা অভ্যাস করার জিনিস। আল্লাহ, আপনার সাথে কথা বলার জন্য আমি যাচ্ছি। আল্লাহ, আমার নামাজটা যেন সুন্দর হয়, আপনার সাথে কথা বলার অনুভূতি নিয়ে যাচ্ছি। আল্লাহ, আমার নামাজটা যেন সুন্দর হয়। আল্লাহ, আমার যদি শিরিক মন না যায়, আমার খুব মনে চায় আপনার সাথে কথা বলতে, সেই ধরনের নামাজ পড়তে। আল্লাহ, আমি যাচ্ছি, আমার আল্লাহর সাথে এখন কথা হবে, আল্লাহর সাথে আমার কথা হবে। এই অনুভূতি নিয়ে আমি হাঁটতে থাকি। কারোর সাথে এখন কোনো কথা নেই, শুধু সালাম, কারোর সাথে দেখা হলো সালাম, বাস। সোজা নামাজের জায়গায় গিয়ে বসে যদি তাহিয়াতুল মসজিদ পড়ার সুযোগ থাকে, তাহিয়াতুল ওযুর সুযোগ থাকে, সময় খোলায়, তো বসার দরকার নেই, গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। যখন মাকরু সময় না, অন্য কোনো পেরেশানি নাই, 2 রাকাত নামাজ পড়ে নিই। তো এই নামাজে দাঁড়িয়ে এই অনুভূতির সাথে নামাজ পড়তে থাকি, আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহর সাথে কথা বলছি। যখন সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহা পড়ার সময় এই ধ্যানের সাথে সূরা ফাতিহা পড়ব যে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটা আয়াত শুনছেন এবং প্রতিটা আয়াতের বিপরীতে আল্লাহ তাআলা আমার জবাব দিচ্ছেন। এই ধ্যানের সাথে হাদিসের মধ্যে কিন্তু শুধু সূরা ফাতিহার কথা আছে, এটা উদাহরণ স্বরূপ বলা হয়েছে। অসংখ্য হাদিস আল্লাহর নবীজি শুধু উদাহরণ স্বরূপ বলেছেন। ওই হাদিস শুধু অতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, এটা উদাহরণ। সূরা ফাতিহার আয়াতে আল্লাহ জবাব দেন, এটা উদাহরণ দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা জবাব দেন প্রতিটা কথার, বান্দা প্রতিটা কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা যখন বান্দা বলে নামাজের মধ্যে, আমরা কয়জন এই অনুভূতি নিয়ে সূরা ফাতিহা পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন এই কথা বান্দা বলে, আল্লাহর কাছ থেকে একটা জবাব আসে। কিন্তু আমি নামাজের মধ্যে একটা ধ্যান করবো আজকের থেকে, আল্লাহ তখন জবাব দেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আচ্ছা, কেমন লাগে শুনতে? কল্পনা করি না। আল্লাহ বলছেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমার ছেলে আমাকে চিঠি লিখেছে, আমার আব্বার কথা মনে পড়ে গেল বললে। আমি যখন আব্বার কাছে প্রথম চিঠি লিখেছিলাম কাঁচা হাতে, কেবল আরবি ভাষা শিখছি, কেবল আরবি ভাষা শিখছি, শুরু করেছি, একটু একটু ভাঙ্গা ভাঙ্গা আরবি পারি। আব্বাকে চিঠি লিখেছিলাম, তো সেই চিঠি আব্বা যে কত মানুষকে লিখিয়েছেন। শব্দটা কি? আমার ছেলে আমার কাছে চিঠি লিখেছে। শব্দ কি? এখন তো চিঠির কোনো কিছুই নাই দুনিয়াতে। চিঠির যে মজা, সেই মজা জিন্দেগিতে মোবাইলের মেসেজে পাওয়া যাবে না। চিঠির মজা। চিঠি কোত্থেকে লিখেছিলাম? জিন্দেগির প্রথম চিঠি কামরাঙ্গীরচর থেকে মিরপুর, কামরাঙ্গীরচর থেকে মিরপুর 12 নম্বর। বয়স তখন 12 বছর। জীবনের প্রথম চিঠি। চিঠি লেখকের বয়স কত? 12 বছর। সেই চিঠি কামরাঙ্গীরচর থেকে ডাক যোগে ওখানে পোস্ট অফিসে ফেলেছি। সেখান থেকে ডাক যোগে বেশ কয়েকদিন পরে সেই চিঠি কোথায় গিয়েছে? মিরপুরে। এখন তো আব্বা কেমন আছেন? এখনকার আব্বা কেমন আছেন আর তখনকার সেই চিঠির মধ্যে অনেক ফারাক, অনেক ফারাক। বাবা মা ছেলেকে মাদ্রাসায় পাঠায়, মাদ্রাসায় ছেলে কখন যাবে, গিয়ে একটা চিঠি লিখবে, সেই চিঠি কবে আসবে, তখন বাবা নিশ্চিত হবে যে আমার ছেলে মাদ্রাসায় পৌঁছেছে ঠিক মতো। এই যে উৎকণ্ঠা, এই যে পেরেশানি, এই পেরেশানির মধ্যে যে পরিমাণ চোখের পানি পড়বে, মা বাবা যে পরিমাণ কাঁদবে আল্লাহর কাছে, আল্লাহ আমার ছেলেটা যেন নিরাপদ থাকে, ওই কান্না দিয়ে ছেলে পার হয়ে যাবে। বুঝেন নাই? আর এখন তো কোনো সমস্যা নেই, যা মোবাইল আছে বলে
একটু পর পরে ফোন, বাবা এখন কোথায় আছো, বাসে উঠেছো ঠিক মতো, ভালো সিটটা নিয়েছো, কোন জায়গায় বসেছো, একটু পর পরে ফোন। উৎকণ্ঠা নাই, এজন্য দোয়া নেই। এজন্য কি নাই? দোয়া নেই। আবেগ শূন্য জিন্দেগি চলছে আমাদের। যাই হোক, মনে পড়লো, আমি চিঠি লিখেছিলাম, আজীব চিঠি ছিল, বাংলা বাংলা চিঠি, কি আরবি কি ভাষা আল্লাহ জানে। এই চিঠি এত খুশি হয়েছে আমার ছেলে, শব্দটা শুনেন, আমার ছেলে আমার কাছে আরবি ভাষায় চিঠি লিখেছে। আমার ভাই, এই খুশিটা কল্পনা করি, আমাদের কম বেশি অভিজ্ঞতা সবারই থাকার কথা, বাবার কাছে চিঠি লেখার অভিজ্ঞতা। ইদানিং কালের মানুষের নাই, ইদানিং কালের মানুষের আলহামদুলিল্লাহ আমাদের ছিল। এখন মোবাইলে জমানায় কে চিঠি লিখতে যাবে? মোবাইল যে মেসেজ, এটা তো টিপ দিলে চলে যায়। আর ফেসবুক তো ফেসবুক, মানুষের আবেগ নষ্ট করার এক আবেগ বড় দামি জিনিস ছিল, নষ্ট করে ফেলেছে আদান প্রদানের এই ব্যবস্থা। প্রযুক্তি মানুষের আবেগকে একেবারে কতল করে ফেলেছে, আবেগ শূন্য মানুষ। এখন খুব কম মানুষ পাওয়া যায় ডায়েরি লেখে, খুব কম মানুষ পাওয়া যায় তার পড়ার টেবিলে একটা ডায়েরি আছে, খুব কম মানুষ পাওয়া যায় তার পড়ার টেবিলে একটা ল্যাম্প, ছোট্ট একটা লাইট আছে, মাথা বাঁকা করা লাইট। খুব কম মানুষ পাওয়া যায় যে গভীর রাতে সে চিঠি লিখছে কারো কাছে, হোক সে বৈধ বা অবৈধ, যাই হোক, এগুলো নাই। তো আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে যে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার, আল্লাহ সেখান থেকে বলে, ফেরেশতাদেরকে বলে, বলে যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। ভাবি বিষয়টা, এবং এই ভাবনা নিয়ে নামাজ পড়ি, এই ভাবনা নিয়ে সূরা ফাতিহা পড়ি। আমি যখন বলেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন ঊর্ধ্ব জগতে ভিন্ন এক হাল শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার এই কথা বলা শুরু হয়ে গেছে যে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ কীর্তন করেছে। কাছাকাছি শব্দই, আল্লাহ তাআলার শব্দটা হলো আসনা আলাইয়া আবদি। মালিক ইয়াউমিদ্দিন, আমার বান্দা আমার মহিমা প্রকাশ করেছে, মহত্ব প্রকাশ করেছে। তর্জমা সম্ভব না আসলে, আরবির এই সমস্ত তর্জমা বাংলা দিয়ে জিন্দেগিতে সম্ভব না, সম্ভব না, বাস্তব কথা। এই জন্য যারা আরবি বোঝে, ওদের যে দিলের কাইফিয়াত, এটা কোনোদিন বাংলা তর্জমা দিয়ে আসবে না। আচ্ছা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই কথা যখন বলে আল্লাহ কি বলে? হাদা বাইনি ওয়া বাইনা আবদি। এখন বান্দা যে কথাটা বলেছে, এই কথাটা আমার এবং বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক ভাগাভাগি হলো, অর্ধেক তার অর্ধেক আমার। হাদা বাইনি ওয়া বাইনা আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন বলি, তো আল্লাহ কি বলেন যে বান্দা তুমি এখন যেটা বলেছো এটার অর্ধেক তোমার অর্ধেক আমার। কেমন লাগে বলেন? আমি কিছু দিয়েছি মার কাছে, মার হাতে, যে মা এটা, বাবা এটা আপনার জন্য পাঠালাম। বাবা কি বললেন? আচ্ছা তুমি এটা আমার জন্য পাঠিয়েছো, এটা তোমার অর্ধেক আমার অর্ধেক, তোমার অর্ধেক আমার অর্ধেক। আল্লাহ তাআলা বান্দার এই ইয়াকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই, এই কথা যখন বান্দা বলে, আল্লাহ বলেন অর্ধেক তোমার অর্ধেক আমার। ইয়াকা না'বুদু এটা আমার, ওয়া ইয়াকা নাস্তাঈন এটা তোমার। এই সব কিছু নামাজের মধ্যে চলে, প্রতিদিন যত রাকাত নামাজ পড়ি তত রাকাত নামাজ এটা চলে। কয়জন খেয়াল করি? এটা খেয়াল করলে নামাজের খুশু কেন আসবে না? এরপরে বান্দা যখন বলে ওয়ালি আবদি মা সাআল, এই কথা বলে আল্লাহ বলে এখন বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব, যা চাইবে তাই দিয়ে দিব। এই কথা বলার পরে বান্দা কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার কাছে আমি চাই একটা জিনিস, সেটা হলো সিরাতে মুস্তাকিম, আমি যেন কোন পথে কোনোদিন না চাই। আল্লাহ একটু আগে বললেন যা চাইবে তা দিয়ে দেবে। এজন্য ইনশাআল্লাহ
এটা তো শুধু সূরা ফাতিহার কথা নবীজি উদাহরণ স্বরূপ বলেছেন। আবারও বলি, অনেক হাদিস এমন, সেই হাদিসে আমরা কিছু গল্প জানি, কিছু তথ্য জানি, এই তথ্যগুলো সব তথ্য না, এটা উদাহরণ। নামাজের মধ্যে আল্লাহ তাআলা জবাব দেন, আল্লাহর নবী সূরা ফাতিহার কথা বলেছেন, উদাহরণ স্বরূপ বলেছেন। বাস্তবতা হলো আল্লাহ তাআলা বান্দার প্রতিটা কথারই জবাব দেন। এই যে বললাম আল্লাহ প্রতিটা কথার জবাব দেন, এই কথাকে আমি দাবি করলাম শুধু না, এটা কোরআনের কথা। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমার কথা তুমি বলো, তো আমি তোমার কথায় সাড়া দিব, তো কোরআনের কথা। আমি যখন রুকুতে গিয়ে বললাম সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব পাক সাফ, এখন আল্লাহ কি জবাব দিবেন? মজার ব্যাপার, সূরা ফাতিহার জবাব তো আমরা জেনে ফেলেছি, আল্লাহ এই জবাব দেন। সুবহান রাব্বিয়াল আযীমের জবাব তো জানি নাই। এখন আমি আমার মনের সমস্ত আবেগ মিশিয়ে আমি একটা জবাবকে কল্পনা করে নিতে পারবো। আল্লাহ হয়তো এই জবাব দিচ্ছেন, বান্দা তুমি আমাকে পাক সাফ ঘোষণা করেছো, আচ্ছা ঠিক আছে, আমি তো পাক সাফ, তো তোমার এই আমাকে পাক সাফ ঘোষণা করার পরিবর্তে জাযা হিসেবে আমি তোমাকেও পাক সাফ করে দিলাম। কল্পনা করতে পারি না আমি? কারণ যেই জবানে আমি আল্লাহকে পাক সাফ বলবো, আল্লাহ তাআলা এর জবাব আমাকে ওইভাবেই দিবেন। কোরআনে কারীমের আয়াত সূরা নাবা, জাযাআউ ওয়িফাকা, বান্দা যেমন আমল করে আল্লাহ তাকে ওই ধরনের জবাব দেন, ওই ধরনের জাযা দেন। আমি যখন বললাম আল্লাহ পাক, তো বান্দা আল্লাহর পক্ষ থেকে আমি এই জবাবটা কল্পনা করে নিতে পারি যে বান্দা তুমিও পাক, অর্থাৎ তোমাকে পাক রাখার জিম্মাদারি আমি নিলাম। এইভাবে পুরো নামাজ এই ধ্যানের সাথে যদি পড়তে থাকি, ইনশাআল্লাহ নামাজে খুশু আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মজলিস থেকে নামাজের খুশু অর্জন করার, এই ফিকির গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে কথা বলা, বাস অভ্যাস করে ফেলি ইনশাআল্লাহ। আমি অভ্যাস করবো ইনশাআল্লাহ এখন থেকে। জি, হ্যাঁ, পেস্ট, টুথপেস্ট, ব্রাশ দিয়ে যে আমরা ইয়ে করি, এই হ্যাঁ, ওইটা মিসওয়াকের সুন্নত আদায় হলো না, বাকি পরিচ্ছন্নতার যে সুন্নত সেটা আদায় হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিসওয়াকের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো পরিচ্ছন্নতা, মুখকে কি রাখা, পরিচ্ছন্ন রাখা, দুর্গন্ধ মুক্ত রাখা। তো এই সুন্নত মিসওয়াকের মধ্যে আছে। আমি যখন ব্রাশ করলাম, কোনো কারণে মিসওয়াক করা হলো না, তো আমার সেই পরিচ্ছন্নতা সুন্নত কিন্তু আদায় হয়ে গেল। কোন সুন্নত? পরিচ্ছন্ন করার সুন্নত, এটা গুরুত্বপূর্ণ, বড় সুন্নত আদায় হয়ে গেছে। মিসওয়াকের সুন্নতটা রয়ে গেছে, বাকি পরিচ্ছন্নতা সুন্নত কি হয়ে গেছে? আদায় হয়ে গেছে। এই জন্য আমাদের বড়রা আমাদেরকে একটা কৌশল শিখিয়েছেন, সেটা হলো যে দিনে একবার দুইবার তো ব্রাশ করতেই হয়। ব্রাশ করব, তখন নিয়তটা এই করবো যে আমি ব্রাশ করছি কেন? আমার মুখকে পবিত্র করার জন্য। যেহেতু আল্লাহর নবী মিসওয়াকের মাধ্যমে মুখকে কি করতেন? পবিত্র করতেন, পরিচ্ছন্ন করতেন। আমি ব্রাশের মাধ্যমে করছি, এটা একবার দুইবার করব, আর বাকি সময় যতবার ওযু করব ততবার মিসওয়াক করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অনেক দূরে যাব, তো এই জন্য একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম। আর এই জন্য না, এটা পুরো সহি কথা হলো না, আসলে কথা বেশি একটা মনে পড়ছে না, এই জন্য শেষ করে দিলাম আর কি। বাকি যেতে হবে অনেক দূরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমাদের হযরত ইমাম সাহেব হুজুর দামাত বরকাতুহুম একটা বিষয় মুযাকারা করেছেন। আগামীকাল তো সুন্নতের বয়ান হবে, আজকে এক বয়ান, কালকে এক বয়ান, পাশাপাশি হয়ে যায়, এটা কোনো অসুবিধা না। তারপর যদি একটু ব্যবধান থাকে ভালো হয়। এই জন্য আমি তৈরি আছি যে কোনো সময় আসার জন্য, অসুবিধা নেই। যে কোনো জুমায়, যদি এটা অন্য জুমায় মশওয়ারা হয়, যেমন তৃতীয় জুমা হতে পারে, আমি ইনশাআল্লাহ তৈরি আছি, আসতে পারি। বাকি দ্বিতীয় তো বয়ান আছে, ওই হিসেবে আমি ইনশাআল্লাহ তৃতীয় জুমায় আসার জন্য আমি তৈরি আছি ইনশাআল্লাহ। যদি আপনাদের মশওয়ারা এমন হতে পারে, আমি তৈরি আছি ইনশাআল্লাহ। তো সেটা সামনের সপ্তাহে মশওয়ারা করে ইনশাআল্লাহ আমরা ফিট করে নেব। আর হযরত ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ। ঠিক আছে, বসুন।
আর হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম এই আমাদের মুরব্বীরা, মসজিদের জিম্মাদাররা হুজুরকে আনার ফিকির করেছিলেন, দাওয়াত দেওয়ার ফিকির করেছেন। তো আমাকে জিম্মাদারি দেওয়া হয়েছিল হুজুরের সাথে কথা বলার, যদি হুজুরের কাছে থাকি। আমি কথা বলেছি, আলহামদুলিল্লাহ পুরো বিষয়টা বলেছি। তো হুজুর আপনাদের সবার কাছে উনি খুব বিনয়ের সাথে, তাওয়াজুয়ের সাথে হাত জোড় করে ক্ষমা চেয়েছেন আর কি। ক্ষমাটা এই জন্য চেয়েছেন যে হুজুর একটা বিশেষ কাজে ব্যস্ত আছেন এখন, এই আর কি। অবশ্যই দিনই কাজ, অবশ্যই সেটা উম্মতের ফায়দার জন্যই কাজ, লেখার কাজ, কোনো একটা বিষয় যেটা আসলে একাগ্রতার সাথে না করলে হয় না। এই জন্য এটা হুজুরের পক্ষ থেকে আপনাদের কাছে পৌঁছালাম আর কি। আমার হুজুর বলেছেন বলে দেওয়ার জন্য, অর্থাৎ যেন কেউ ব্যথা না পান, কষ্ট না পান। হুজুর তো তৈয়ার, হুজুরের মতো এমন বিনয়ী মানুষ আমি কমই দেখেছি। তৈয়ার, যে কোনো কেউ দাওয়াত দিলে যাবে, যে কোনো পরিবেশে দিনই কাজ চলে যাবেন। বাকি একটা বিশেষ লেখার মধ্যে ব্যস্ত আছেন। আর যেহেতু উনি ইলমি ময়দানের মানুষ, এই জন্য আমরাও খুব একটা চাপ দেই না, আসেন, আপনি আসলে একটু ইয়ে হবে না, আপনি আপনার কাজ করেন থাক। সবাইকে সব ময়দানে কাজ করতে হবে জরুরি না। পাহাড়পুরি হুজুর রহমতুল্লাহ আমার আব্বা এবং মুফতি আমিনী সাহেব, মুফতি আমিনী সাহেব আমার অনেকের সাথী, একসাথে পড়াশোনা করেছেন এবং নুরিয়া মাদ্রাসা একসাথে ওস্তাদ হয়েছেন। দুইজনে হাফিজুরের জামাতা। হাফিজুর রহমতুল্লাহ আলাইহি আমিনী সাহেবকে বলেছেন যে তুমি ময়দানে কাজ করো, তুমি ময়দানে কাজ করো। ওনার মধ্যে প্রতিভা দেখেছেন, এক বক্তব্য দিয়েছেন, সারা দেশ তোলপাড় হয়ে গেছে। আমার আব্বাকে বলেছেন, পাহাড়পুর রহমতুল্লাহকে বলেছেন যে আপনি বা তুমি, আপনি বলতেন সাধারণত এই জামাইদেরকে যে আপনি মাদ্রাসায় পড়ে থাকবেন, বাইরে যাবেন না। তো উনি জিন্দিগি ভর মাদ্রাসার ভিতরে পড়েছিলেন। হযরত আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু বাইতুল মুকাররমের খতিব হয়েছেন। ওনার খতিব হওয়ার জিন্দিগিতে ইচ্ছা ছিল না। ওনার কাছে যখন এই খেয়াল আসলো বড়দের পক্ষ থেকে এবং যারা পদস্থ ব্যক্তিগণ আছেন তাদের পক্ষ থেকে যখন প্রস্তাব আসলো, উনি মাযরাত করলেন যে আমার পক্ষে এই কাজ সম্ভব না। আমি এলাম কিতাবের লোক, আমি এলাম মাদ্রাসার মধ্যে পড়ে থাকার মানুষ। খতিব তো খতিব একেবারে কোথায়, বাইতুল মুকাররমে গিয়ে খেতাবতি করবো, আমি তো সেই লোক না। কিন্তু উনি তো নিজের পক্ষ থেকে কিছু বলতে পারেন না। ওনার মুরব্বী হলেন মুফতি হযরত তকি ইসমাইল সাহেব দামাত বারাকাতুহু। তকি সাহেবের কাছে উনি জানালেন বিষয়টা, যেহেতু আমাদের খেয়াল এসেছে, কি করতে পারি আমি। উনি বললেন যে এটাও তো একটা দ্বীনি খেদমতের সুযোগ, দ্বীনি খেদমতের একটা জায়গা, তুমি এই জিম্মাদারি নিতে পারো, নিয়ে নাও। তো ওনার ওস্তাদের নির্দেশে জিম্মাদারি নিয়েছেন। এখনো বলেন যে আমি যদি কোনো ফাঁক ফোকর পেয়ে যাই আমি ছুটি নিয়ে চলে আসবো। বুঝেন নাই কথাটা? উনি হলেন কোন ময়দানের মানুষ, কিতাবের মধ্যে ডুবে থাকবে। ওনার সঙ্গে যারা দেখা করতে গেছেন বাস্তবিক উনি ডুবে থাকেন। মানুষটা ছোটখাটো না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ যিনি ছিলেন উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ছোটখাটো মানুষ ছিলেন, হ্যাঁ ছোট্ট মানুষ। কুনাইফুন মুলিয়া ইলমা, ওনার সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছিলেন, ইবনে মাসউদ হলেন কুনাইফুন মুলিয়া ইলমা, ছোট্ট একটা পাত্র ইলমে ঠাসা, ছোট্ট একটা পাত্র ইলম দিয়ে ঠাসা। এমন মানুষ উনি বাস্তবিক কিতাবের মধ্যে ডুবে থাকেন। ওনার কামরায় গেলে ওনাকে খুঁজে পাওয়া যায় না। হুজুর কোথায় আছেন? কামরায় আছেন। কামরায় গিয়ে দেখি হুজুর তো নাই, বাস্তবিক হুজুর নাই। পরে কিতাব সরিয়ে দেখা যায় হুজুর আছে। আমি একটু মোবাইল করে বললাম, বিষয়টা অনেকটা এমনই। এদিক সেদিক ঘাটটা ঘুরে খুঁজে দেখা যায় ওই আছে নিচে কিতাবের ঠিক মাঝখানে পড়ে আছে। যদি 1 ঘন্টাও দাঁড়িয়ে থাকে সামনে গিয়ে, কোনো খোঁজ খবর নেই ওনার। হয়তো কাশি দেওয়া লাগবে, কিছু আওয়াজ টাওয়াজ টুংটাং করতে হবে, তো উনি তাকাবে, তুমি আসছো, কখন আসছো, কি বলবা বলো। কিছু বলবো না, এটা আপনাকে দেখতে আসছি। তো এই মানুষটাকে টানাটানি করতে আমাদের কষ্ট হয়। থাক না, উনি থাকুক না।
তো যাই হোক, হুজুরের পক্ষ থেকে এতগুলো কথা বললাম আর কি, যেন আমরাকে কষ্ট না পাই। মুরব্বীরা দাওয়াত দিয়েছেন, খুব হুজুর কষ্ট পান দাওয়াতকে ফিরিয়ে দিতে, কিন্তু মাফ চেয়েছেন যে আমি তো পারছি না, সবার কাছে মাফ চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আর আমি যে এখানে এসেছি না, হুজুরের অনুমতি নিয়ে এসেছি, নিজের পক্ষ থেকে মাতব্বরি করিনি। হ্যাঁ, আমি বলেছিলাম যে হুজুর আমাকে তো এমন হুকুম করেন ওনারা, আমি কি করবো? উনি বললেন ঠিক আছে আমি একটু চিন্তা করি। চিন্তা করতে 3 মাস লেগেছে। চিন্তা করে উনি আবার, এটা ওনার বড় ভাই যিনি আব্দুল্লাহ সাহেব দামাল কথা, ওনাকে জানিয়েছে যে ধানমন্ডি থেকে ওনারা তেমন বলে যে মাসে একদিন যেতে যাবে কিনা। অনেক শর্ত সারায়াত দিয়ে উনি অনুমতি দিয়েছেন যে ঠিক আছে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে, এটার বরকত আছে ইনশাআল্লাহ। আমি ওয়াজ যাই করি না করি, আমার ওয়াজের কোনো ভ্যালু নেই, কিচ্ছু নেই, কিন্তু বড়দের অনুমতির ভ্যালু আছে। এটা অনেক ভ্যালু, এটা অনেক দাম। যখন বড়রা পাঠান কাউকে কোথাও, ও গিয়ে কিছু বলুক আর না বলুক, এটার ফায়দা আছে ইনশাআল্লাহ। মজলিসের ফায়দা আছে ইনশাআল্লাহ, ফায়দা পাবে, জিন্দেগি পাল্টাবে। কারণ এটা মন গড়া না, নিজের দিলের খুশি মতো আসা না, মুরব্বীদের অনুমতি নিয়ে আসা, ইজাজত নিয়ে আসা। বিনা ইজাজত কিচ্ছু করা যাবে না। আমি হজের দাওয়াত পেয়েছিলাম, হজের দাওয়াত, বিনা পয়সায় হজ হবে, কত বড় অফার না? গত বছরই দাওয়াত ছিল, আমাকে অনেক সাথী ভাইরা দাওয়াত দিয়েছেন যে চলেন একসাথে যাই। আমার পকেটে তো টাকা পয়সা নেই, কেমনে যাবো? কোনো খরচ লাগবে না, আমরা আপনাকে খেদমত করবো। হুজুরের কাছে বললাম, বুঝলেন, তো দাওয়াত দিয়েছে অনেকে, কি করব? এই বছর থাক, ওয়াদা দিও না। হজ করা হলো না, কার কারণে? মুরব্বী নিষেধ করে দিয়েছেন, বুঝতে পেরেছেন? এই বছরও আলহামদুলিল্লাহ বাহ্যত অনেক সুযোগ আছে, যাই আল্লাহর ঘরে, উমরায় যাওয়া, হজে যাওয়া সুযোগ আছে। ওখানে গেলে অনুমতি যদি হয় তো আলহামদুলিল্লাহ, না হয় তাও আলহামদুলিল্লাহ। বড়দের নির্দেশে চলতে পারা এটা অনেক বড় নিয়ামত। খেয়াল খুশি মতো চলা, এর মধ্যে কোনো বরকত নেই। আল্লাহ তাআলা যেন এই বরকত আমাদের সবাইকে দান করেন। এই জন্য আমার এখানে কথা বলতে একটু ডর লাগে না। এমনি কিন্তু ডরে হাত পাও ঠান্ডা হয়ে যাওয়ার কথা, যে এত বড় বড় মুরব্বীদের সামনে কথা বলছি। আলহামদুলিল্লাহ এই অনুভূতি আমার মধ্যে আছে যে আমাকে তো পাঠিয়েছেন কেউ, আমাকে তো পাঠিয়েছেন কেউ। আলুবাজার মসজিদে ওখানে নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই, ডর লাগে না? কেন লাগে না জানেন? এই জন্য লাগে না যে আমাকে সেখানে বসিয়েছেন আমার আব্বা, বসিয়ে দোয়া করেছেন যে তুমি এই কাজ করো। কিন্তু বেলা ইজাজত যত কাজ করবো, যত ভালো কাজ করবো, সে কাজে কোনো বরকত নেই। এই জিনিসটা আমাদের শিখতে হবে। যা কিছু করব আমি বড়দের অনুমতি নিয়ে করব, আমি একা একা চলবো না, আমি কারো অধীনে চলবো। এমন কারো যিনি আমাকে আমার থেকে ভালো চেনেন, যিনি আমাকে আমার থেকে ভালো চেনেন। বাহ্যত কত কিছু করতাম না গত বছর পর্যন্ত, কত ওয়াজ মাহফিল করেছি আমি, কত মঞ্চে কত বয়ান করেছি, কত ওয়াজ, কত জায়গার কত প্রধান বক্তা, হযরত মাওলানা অমুক তমুক, কত পোস্টার, কত মাইকিং। আমার ওস্তাদ আমাকে বললেন, আব্দুল মাসুদ আমার কাছে, তুমি সব ছাড়ো এগুলো, বুঝেন নাই? লালমাটিয়া মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানো কত ইজ্জতের পথ না? এখানে তো বুখারী শরীফ পড়িয়েছি আমি, আলহামদুলিল্লাহ। তো সব ছাড়ো, কি করব? সব ছেড়ে আমার কাছে আসো। হ্যাঁ, আসো। আলহামদুলিল্লাহ যেতে পেরেছি, গিয়ে ভালো লেগেছে, শান্তি লাগে। কি কাজ? তো অনেকে আমাকে বলে আপনি অনেক বড় কোরবানি করেছেন। কি বলে? কোরবানি করেছেন। আমি মনে মনে বলি আমি কোনো কোরবানি করিনি। আমার ওস্তাদ বড় কোরবানি করে আমার মতো একজনকে ওনার কাছে জায়গা দিয়েছেন, এটা ওনার কোরবানি। এই জামানায় কোন ওস্তাদ শাগিরদের কথা মনে রাখে? এমন এক ওস্তাদ আব্দুল মালিক সাহেব। সব ছাড়ো, ছেড়ে এখানে বসো। কোনো ফ্যাসিলিটি নেই।
ওই সবার সাথে একসাথে বসো, একটা টেবিল দিয়েছেন, চেয়ার দিয়েছেন, এখানে বসে থাকো। কি করবা সারাদিন? এখানে বসে থাকো। 9টা থেকে 5টা পর্যন্ত একটানা বসে থাকতে হবে, নড়াচড়া নেই। সপ্তাহে শুক্রবার ছাড়া ছুটি নেই। বুঝতে পেরেছেন? কোনো কারবার নেই, বসে থাকো। এই যে শান্তি, এই যে মুরব্বীর ছায়া পাওয়া, এই যে নিগরানি পাওয়া, এটা সবার ভাগ্যে জোটে না। এজন্য বলি আপনাদের এই মজলিস, এটা আবরারুজ্জামানের মজলিস না, এটা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহুর মজলিস। এজন্য আমার একটু ডর লাগে না। কথাগুলো কার পক্ষ থেকে বলা? ওনাদের পক্ষ থেকে বলা। আর আমি যা হুজুরের কাছে বয়ান শুনি ওইটাই আবার এখানে বলি। আমি মিরপুরে এক বয়ান শুনি, তারপরে হযরতপুরে শুনি, ওগুলি আমি বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের আকাবের আসলাফদের এই রাস্তার উপরে চলার তৌফিক দান করেন, এবং এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপরে, নবীজির সুন্নতের উপরে আমাদের সকলকে উঠে আসার আল্লাহ তৌফিক দান করেন, এবং জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত সমস্ত অহংকার থেকে, বড়াই থেকে, ফখর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পাক সাফ থাকার তৌফিক দান করেন। কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপর আমরা একটু দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। ছোট ভাই কানাডায় থাকেন, পেরেশানিতে আছেন, জটিলতা আছে কিছু, আল্লাহ যেন সমাধান করে দেন। দোয়া চেয়েছেন আমাদের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকের এই মজলিস মাওলা, এখানে অনেক মুরব্বীরা বসে আছেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, অনেক জানা অজানা, ইয়া আল্লাহ, অনেক হাল নিয়ে আমরা এখানে বসে আছি। আমাদের দিলের কার কি হাল মাওলা, কেউ কারোটা জানে না, আপনি সব জানেন। কার ঘরের ভিতরে কি খবর, কার অন্দর মহলের কি সংবাদ, কার দিলের ভিতরে কি কষ্ট, ইয়া আল্লাহ, এগুলো আপনি ছাড়া কেউ কারোটা জানে না। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের সবার কষ্টগুলো দূর করে দেন, সবার পেরেশানিগুলো দূর করে দেন, সবার পেরেশানিগুলো দূর করে দেন। ইয়া আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদের অনেক লাইনে পেরেশানি। ইয়া আল্লাহ, অনেক লাইনে পেরেশানি বাচ্চাদেরকে নিয়ে। ইয়া আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগীর দোষগুলো, পারিবারিক দোষগুলো, ভিতরের কথাগুলো, ইয়া আল্লাহ, আপনি মওত পর্যন্ত কোনোদিনও মাওলা আপনি বাইরে প্রকাশ করে দিয়েন না মাওলা। ইয়া আল্লাহ, আমাদের ভিতরের দোষগুলোকে মাওলা ভিতরে রেখে আপনি সংশোধন করে দেন। ইয়া আল্লাহ, আমাদের গোপন দোষগুলো মাওলা, গোপন গুনাহগুলো মাওলা গোপন রেখে আপনি সংশোধন করে দেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের বেইজ্জতি করেন না মাওলা, আমাদের সম্মান যেন নষ্ট না হয় মাওলা। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের গুনাহগুলোকে লুকিয়ে ফেলুন মাওলা, আমাদের গুনাহগুলোকে মিটিয়ে ফেলুন মাওলা, আমাদের গুনাহের দাগগুলো মুছে দেন মাওলা। ইয়া আল্লাহ, সময় নষ্ট করতে আর ভালো লাগে না। জিন্দেগীর প্রায় 1/2 বছর পার হয়ে গেল মাওলা। ইয়া আল্লাহ, কারো 60, কারো 70 হয়ে গেছে মাওলা। ইয়া আল্লাহ, জিন্দেগীর আর কয়টা দিন আছে, কয়টা মুহূর্ত আছে জানি না। ইয়া আল্লাহ, আপনি তো সুযোগ রেখেছেন, যে কোনো মুহূর্ত থেকে নতুন করে জীবন শুরু করার সুযোগ আপনি রেখেছেন। ইয়া আল্লাহ, আমরা আজকের থেকে আবার নতুন করে শুরু করলাম। আমাদের পুরো অতীতকে আপনি মাফ করে দেন, পুরো অতীতকে মাফ করে দেন, পুরো অতীতকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, পুরো ভবিষ্যৎটা সুন্দর করে দেন। আমাদের ভবিষ্যৎ কয়দিনের জানি না, একদিনের, 1 বছরের, 10 বছরের, 20 বছরের, যার যে কয়দিনের ভবিষ্যৎ আছে মাওলা, আপনি পুরো ভবিষ্যৎটাকে সুন্দর করে দেন। ইয়া আল্লাহ, আরেকটা কথা, ইয়া আল্লাহ, আমাদের ঘরগুলোকে আপনি গুনাহ মুক্ত করে দেন। ইয়া আল্লাহ, আমাদের ঘরগুলোতে আর যেন কোনো গুনাহ না হয় মাওলা, আমাদের পড়ার টেবিলে যেন গুনাহ না হয়, আমাদের শোয়ার বিছানায় যেন গুনাহ না হয়, আমাদের খাবার জায়গায় যেন গুনাহ না হয়, আমাদের বৈঠকখানায় যেন গুনাহ না হয়। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগীর কোথাও যেন গুনাহ না হয়।
ব্যবসা প্রতিষ্ঠানে গুনাহ না হয়, ইয়া আল্লাহ আমাদের সওয়ারিতে গাড়ির আসনে গুনাহ না হয়, ইয়া আল্লাহ জিন্দেগীর কোথাও যেন আর একটা গুনাহ না হয়। আল্লাহ আপনি আমাদেরকে পাক সাফ করে দেন। আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন। আমাদের প্রতিষ্ঠানে গুনাহ না হয়, আমাদের মাদ্রাসায় গুনাহ না হয়, স্কুলে গুনাহ না হয়, ইয়া আল্লাহ কোথাও আর গুনাহ না হয়। ইয়া আল্লাহ আমাদের বালিশ, আমাদের বিছানা, আমাদের চাদর, ইয়া আল্লাহ আমাদের বেডরুম, ইয়া আল্লাহ আমাদের প্রতিটা ঘর, প্রতিটা রুমের প্রতিটা কোনা কোনা মাওলা আপনি পাক সাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের ঘরকে নূরওয়ালা ঘর বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের ঘরগুলোতে আর যেন মিথ্যা কথা না হয়, আর যেন গীবত না হয়, আর যেন চোখের গুনাহ না হয়। ইয়া আল্লাহ নীরবে সরবে, ইয়া আল্লাহ প্রকাশ্যে অপ্রকাশ্যে আর যেন চোখের গুনাহ না হয়। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনি হেফাজত করেন। ঘরে বাহিরে যেন আর চোখের গুনাহ না হয়, ঘরে বাহিরে কোথাও যেন নজরের গুনাহ না হয়। ইয়া আল্লাহ আপনাকে আর একটা বারের জন্য যেন আমরা আপনার হুকুম অমান্য না করি। ইয়া আল্লাহ একটা বারের জন্য আমরা যেন আপনার কোনো হুকুমকে লঙ্ঘন না করি। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, আপনি আমাদেরকে কবুল করেন। আমাদের আব্বা আব্বাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ যারা কবরে আছে মা বাবা, ইয়া আল্লাহ সেই কবরবাসী মা বাবাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা করে দেন। ইয়া আল্লাহ আমাদের যে জিম্মাদারি আছে মাওলা, জিম্মাদারিগুলো পালন করা সহজ করে দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ মোবাইলের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করেন, ইন্টারনেটের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করেন। ইয়া আল্লাহ হারাম উপার্জন থেকে আমাদেরকে রক্ষা করেন। আয় আল্লাহ মেহেরবানি করে এই মজলিসকে কবুল করেন। এই মজলিসের বরকত আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ অন্তরের রোগগুলোকে দূর করে দেন, অহংকার দূর করে দেন, হিংসা বিদ্বেষ দূর করে দেন। সবাইকে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করেন, মিল মুহাব্বতের সঙ্গে চলার তৌফিক দান করেন, মাটির মানুষ হয়ে চলার তৌফিক দান করেন, মাটির মানুষ হয়ে চলার তৌফিক দান করেন। মানবীয় সমস্ত সিফাত আমাদেরকে দান করেন, আপনার মুহাব্বত আমাদেরকে দান করেন, শিরক মুক্ত ইবাদত দান করেন, শিরক মুক্ত জিন্দেগি দান করেন, শিরক মুক্ত জিন্দেগি দান করেন, শিরক মুক্ত জিন্দেগি দান করেন, বেদাত মুক্ত জিন্দেগি দান করেন, সমস্ত কুসংস্কার মুক্ত জিন্দেগি দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে মসজিদের অন্যান্য সমস্ত প্রোগ্রামকে কবুল করেন, মসজিদ কমিটির সমস্ত উন্নত ফিকির গুলোকে আপনি কবুল করেন, তাদের খাদমাতকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, পুরো মজলিসকে কবুল করেন। এখানে যারা বসা আছে, এই বসে থাকা মানুষগুলোর পরিবারের প্রতিটা সদস্যকে আপনি দিনদার মুত্তাকি বানিয়ে দেন, প্রতিটা সদস্যের দিলের মধ্যে আপনার মুহাব্বত ভরে দেন। ইয়া আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ আপনি কবুল করে দেন, আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। প্রতিদিন কিছু সময় আপনার কাছে মুনাজাতে হাত তুলে কিছু সময় কাটানোর তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের চোখে পানি দান করেন, আমাদের দিলের মধ্যে কান্না দান করেন। ইয়া আল্লাহ আমাদেরকে ধ্যান দান করেন, আমাদেরকে একাগ্রতা দান করেন। ইয়া আল্লাহ আমাদেরকে আপনার প্রতি অভিমুখ হওয়া, আপনার প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করেন। আপনাকে নিয়ে ভাবার, আপনার সাথে কথা বলতে শেখার আপনি তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আর যেন গুনাহ না হয় আপনি সিদ্ধান্তটা নিয়ে নেন, আল্লাহ আপনি ফয়সালাটা করে দেন। আল্লাহ এই মজলিসের কেউ যেন আর গুনাহ না করে আপনি সিদ্ধান্তটা নিয়ে নেন, আপনি ফয়সালাটা করে নেন। আল্লাহ আমাদের সবার জন্য আপনি ইমানি মওতের ফয়সালা করেন, ইমানি মৃত্যুর ফয়সালা করেন, সবার জন্য জান্নাতের ফয়সালা করেন, সবার জন্য জান্নাতের ফয়সালা করেন, সবার জন্য জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ জিন্দেগিটা সুন্দর করে দেন, জিন্দেগিটা সুন্দর করে দেন, জিন্দেগিটা সুন্দর করে দেন। আপনার নাফরমানির অন্ধকার থেকে আমাদেরকে বাঁচান, আপনার নাফরমানির অন্ধকার থেকে বাঁচান। আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন, আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন, আল্লাহ আমাদেরকে বাঁচায় দেন, আল্লাহ বাঁচায় দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين الله ولك دعاء চেয়েছে তাদের পেরেশানিগুলো দূর করে দেন وصلى الله وسلم على النبي الكريم آمين برحمتك يا أرحم الراحمين